SS এডুজনের পরবর্তী ক্লাসে স্বাগত। আজকে আমরা করব ওয়ার্ডের মধ্যে রিভিউ ট্যাব। তো ডিরেক্ট আমি চলে যাচ্ছি ওয়ার্ডে। এখানে আমাদের মেইন ট্যাবের পরেই রয়েছে রিভিউ ট্যাব। তো বিগত কতগুলি ক্লাসে আমরা কিন্তু সেই সমস্ত ট্যাবগুলো সম্বন্ধে বলে দিয়েছি। আজকে আমাদের শুরু হবে রিভিউ ট্যাব। ডিরেক্ট আমরা চলে যাচ্ছি ফার্স্ট স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনসে। স্পেলিং অ্যান্ড গ্রামার এর কাজটা কি? এর কাজ হচ্ছে যদি আমরা অনেক সময় লেটার বা ডকুমেন্টস যখন আমরা লিখছি তখন কিন্তু কোনো একটা ওয়ার্ড ভুল লিখলে সেটা কিন্তু রেড দেখায়, তার মানে এটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। তো আমি একটা অপশন লিখি, যেরকম আমি লিখছি এডুকেশন, TION না দিয়ে লিখছি TIN, তার মানে বানানটা ভুল হলো, ওটা দিইনি। যখনই আমি এন্টার মারছি তখনই কিন্তু এখানে দেখাচ্ছে রেড কালার, তার মানে আমি এখানে ভুল লিখি। এখানে আমার স্পেলিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে এডুকেশন বানানটা ভুল আছে। তো এবার যদি আমি এখানে ও লিখি, TIO দিই, তখন কিন্তু আমার বানানটা ঠিক থাকে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের ভুল বানানগুলো চেক করতে পারি। এইবার আমি যদি আমার নামটা লিখি বা যে কোনো আরেকজনের নাম লিখি, তাতেও কিন্তু রেড আসে, কিন্তু টেকনিক্যালি কিন্তু আমার বানান ঠিক আছে। বা আরেকজনের নাম লিখলাম রাজেশ বলে, তার নামও কিন্তু টেকনিক্যালি ঠিক আছে। তাহলে এখানে গ্রামাটিক্যাল মিস্টেক কেন হলো? কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে নেমস গুলো রয়েছে সেটা কিন্তু মাইক্রোসফটে তোলা নেই, সুতরাং এটাকে গ্রামাটিক্যাল মিস্টেক হিসেবেই গণনা করা হবে। তো এটাকে আমরা রিজলভ করব কি করে? ফার্স্ট অফ অল, তার জন্য আমরা এখানে স্পেলিং অ্যান্ড গ্রামারে চলে যাব। প্রথমে যে নামটা রয়েছে সেই নামটা সিলেক্ট করে নিলাম, স্পেলিং অ্যান্ড গ্রামারে চলে গেলাম। যখনই স্পেলিং অ্যান্ড গ্রামারে গেলাম সিলেক্ট করার পর সন্তু, তখনই এখানে কিন্তু অটোমেটিক কতগুলো অপশন দিয়ে দিয়েছে, স্যান্টো, শান্তা, সিন্টু। তো সন্তু নামে যেহেতু নেই, তাই কিন্তু এখানে এই অপশনস গুলো দেখা, যেহেতু এই ডেটার মধ্যে এই সন্তু নামটা নেই তাই রেড কালার দেখা যাচ্ছে। যদি সন্তু নামটা থাকতো তাহলে কিন্তু রেড কালারে এরকম গ্রামাটিক্যাল মিস্টেক দেখাতো, তার মানে মাইক্রোসফটে এই ডেটা সন্তু নামটা তোলা নেই। ওকে, এবার এখানে আমার অপশন রয়েছে, আমি আরেকটা কাজ করি, সন্তু নামটা আমি আরেকটা জায়গায় দিলাম। ঠিক আছে, তো আমার এই যে সন্তু নামটা যদি আমি স্যান্টো করতে চাই বা সান্তা করতে চাই, তাহলে আমি এখানে পার্টিকুলার যে সন্তু নামকে চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করে দেবো। তাহলে সেন্টু থেকে স্যান্টুতে কনভার্ট হয়ে যাবে, বা সান্টা হোয়াটেভার যেটা আমি চাইছি সেটা কনভার্ট হয়ে যাবে। যদি চেঞ্জ অল করি তাহলে যে কটা সন্তু রয়েছে সেই কটা সন্তু চেঞ্জ হয়ে স্যান্টাতে কনভার্ট হবে। ওকে, এখানে অপশন রয়েছে ইগনোর ওয়ান্স। ইগনোর ওয়ান্স মানে হচ্ছে যে আমার এই সন্তু বা নিচে সন্তু রয়েছে, এটাকে যদি আমি রেড কালারটাকে না চাই, মানে অটোমেটিক রেড কালার দেখাবে না, সো ইগনোর ওয়ান্স মানে এই সন্তুটার ক্ষেত্রে রেড কালারটা থাকবে না। যদি ইগনোর অল করি তাহলে যে কটা আমার গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে সন্তুর ক্ষেত্রে সেগুলো কিন্তু রেড কালার গুলো উঠে যাবে। বাট আমি যদি চাই পার্মানেন্টলি, মানে এই ডকুমেন্টস এর পরেও আমি চাইছি পরবর্তীতেও যদি সন্তু লিখি, সেক্ষেত্রেও যদি সন্তু নামটার নিচে গ্রামাটিক্যাল মিস্টেক না দেখায়, তো সেই জন্য আমার এখানে অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাড। সো অ্যাডে গিয়ে যদি আমি সন্তু করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার সন্তুটা এখানে অ্যাড হয়ে গেল, এবং এখানেও কিন্তু কোনো সন্তুর নিচে আর কিন্তু কোনো রেড কালার নেই। সেম আজ যে কটা নাম আমার মনে হবে যে অ্যাড করতে হবে, সাপোজ আমি রাজেশটাকে অ্যাড করতে চাইছি, সো এখানে যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু আমার রাজেশটাও কিন্তু অ্যাড হয়ে গেল। এরপরে আমি যতই রাজেশ লিখি বা সন্তু লিখি, কোনো কিন্তু আর গ্রামাটিক্যাল মিস্টেক দেখাবে না। সো এটাই হলো স্পেলিং অ্যান্ড গ্রামারের কনসেপ্ট। নেক্সট রয়েছে থিজারাস। এর কাজটা কি? এখানে ক্লিক করলাম। থিজারাস এর কাজ হচ্ছে যেই ডেটার উপর আমি করবো, সাপোজ আমি এডুকেশন, এটার উপর গিয়ে যদি থিজারাস এ ক্লিক করি, থিজারাস এর মাধ্যমে কিন্তু আমার এই সমস্ত ডেটাগুলো কিন্তু অটোমেটিক আমরা পেয়ে যাব। সো এইটাই হচ্ছে আমার থিজারাস, যেখানে এডুকেশনের এগেইনস্টে কিন্তু এতগুলি ডেটা আমরা পেয়ে গেলাম। নেক্সট আমাদের আছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টের জন্য আমি যদি সিলেক্ট করি, করে ওয়ার্ড কাউন্ট করি, ওয়ার্ড কাউন্ট মানে হচ্ছে আমার এখানে কতগুলি ওয়ার্ড আছে আমার এই পেজে সেটা দেখাবে। ঠিক আছে, তো তার জন্য যদি আমি এখানে ওয়ার্ড কাউন্টে ক্লিক করি, ও সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে যে নাম্বার অফ পেজেস আমার একটা রয়েছে, ওয়ার্ড রয়েছে 6টা, এই 1 2 3 4 5 6টা, এর মধ্যে ক্যারেক্টার রয়েছে এতগুলি, উইদাউট স্পেস, উইথ স্পেস, পরপর পরপর আমি বলে দিচ্ছে লাইন করা, প্যারাগ্রাফ করা রয়েছে। আমি যদি এটাকে বাড়িয়ে ইকুয়াল টু RAND দিয়ে দিই, তার মানে আমার আরো ডেটা বেড়ে গেল। এইবার আমি সিলেক্ট করার পরে আবার যদি আমি এখান থেকে ওয়ার্ড কাউন্টে যাই, তখন কিন্তু আমার দেখিয়ে দিচ্ছে পেজেস ওয়াজ একটা, পেজেস 1 পেজেস একটা, ওয়ার্ডস কিন্তু 245টা হয়ে গেল, ক্যারেক্টার নো স্পেস উইথ স্পেস, নো স্পেস মানে এর মধ্যে কোনো স্পেস নেই, এটা
আর ক্যারেক্টার উইথ স্পেস, স্পেস দিয়ে রয়েছে আমার 1331টা। তো এই টোটাল প্যারাগ্রাফ লাইন্স সবকিছু কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তার মানে ওয়ার্ড কাউন্টের মাধ্যমে আমরা বুঝে যাবো কতগুলি ওয়ার্ড রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা এই ওয়ার্ড কাউন্টের মাধ্যমে বুঝে যাবো। পরবর্তী অপশন হচ্ছে আমাদের ট্রান্সলেট। ট্রান্সলেটের কাজ কি? ট্রান্সলেটের কাজ হচ্ছে অনুবাদ করা। তো আমি চাইছি আমার এই যে ডকুমেন্টটা রয়েছে, যেটা আমি লিখে রেখেছি, সেটাকে আমি চাইছি হিন্দিতে কনভার্ট করতে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? সবার প্রথমে কন্ট্রোল এ করে সিলেক্ট অল করে নিচ্ছি, কন্ট্রোল এ করে যে সিলেক্ট অল করলাম, এরপরেই অপশন এখানে ট্রান্সলেটে চলে যাচ্ছে। তো এখানে গিয়ে প্রথমে উপরের দিকে লেখা রয়েছে ট্রান্সলেট ডকুমেন্ট, মানে আমি ফুল ডকুমেন্টটাকে ট্রান্সলেট করতে পারি। বাই ডিফল্ট আমার অ্যারাবিকে রয়েছে এখানে। সিলেক্টেড টেক্সট রয়েছে, টেক্সট ওয়াইজও করতে পারি। মিনি ট্রান্সলেটর রয়েছে, প্যারাগ্রাফ ওয়াইজ ছোট ছোট করে করতে পারি। মিনি ট্রান্সলেটর রয়েছে। তো আমি এগুলোতে যেতে চাইছি না। আমি সবার আগে আমি চাইছি আগে যেই ল্যাঙ্গুয়েজ আমি কনভার্ট করব সেই ল্যাঙ্গুয়েজটাকে আগে চুজ করব। তো ঠিক লাস্টে অপশন রয়েছে চুজ ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ। তো চুজ ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজে গিয়ে ট্রান্সলেট ফ্রম টু ইংলিশে আছে, ঠিক আছে, ট্রান্সলেট টু এটাকে আমি হিন্দি করে নিচ্ছি। কারণ এখানে কিন্তু আমার হিন্দি না, যে কোনো ল্যাঙ্গুয়েজে আমি নিতে পারি, বাট এখানে কিন্তু আমার বাংলা ল্যাঙ্গুয়েজটা নেই। তাই আমি এটা হিন্দিতে কনভার্ট করলাম, করে ওকে করলাম। এরপরে আমাকে ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট ডকুমেন্ট করতে হবে। আপাতত আমি আগে সিলেক্ট করে নিলাম, আগে অ্যারাবিকে ছিল, এখন ইংলিশ টু হিন্দিতে করে নিলাম। এবার যখনই আমি ট্রান্সলেটে করব, এটা কিন্তু ডিরেক্ট আমার গুগল ক্রোমে চলে যাবে এবং এখানে হিন্দিতে কনভার্ট হবে। এর জন্য কিন্তু ইন্টারনেট থাকতে হবে। তো আমি আপাতত ট্রান্সলেট ডকুমেন্ট করলাম, করে ইয়েস করলাম। তাহলে কি হলো? এটা কিন্তু ডিরেক্ট গুগল ক্রোমে চলে গেল এবং এই যে লেখাটা আমার ছিল ইংলিশে, সেটা কিন্তু আমার হিন্দিতে কনভার্ট। এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেটও করে নিতে পারি মাইক্রোসফট থ্রু। পরবর্তী এই অপশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে পারি, যেরকম ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স। যেমন ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স একটা এক্সাম্পল দিই। এখানে আমাদের ইংলিশ রয়েছে, আমি অ্যাড ল্যাঙ্গুয়েজেস করি, যে ল্যাঙ্গুয়েজটা আমার দরকার সেটাও আমি কিন্তু নিয়ে নিতে পারি। এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ করে নিয়ে নিতে পারি। তো এই ল্যাঙ্গুয়েজ জাস্ট সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ থাকে, এর জন্য আমি এটা নিয়ে ডিটেলস আর এলাম না। নেক্সট অপশন হচ্ছে কমেন্ট। কমেন্ট দিয়ে কি করতে পারি? কমেন্ট দিয়ে আমরা কমেন্ট দিতে পারি। সাপোজ আমি মনে করছি এই এডুকেশন এগেনস্টে কোনো কমেন্ট দেবো, ঠিক আছে। সো নিউ কমেন্টে গেলাম, চলে গেলো, এডুকেশন সিলেক্ট হয়ে গেল। এখানে আমি একটা কমেন্ট লিখলাম যে দিস ইজ এডুকেশন, ওকে, জাস্ট লিখলাম। এবার আমি চাইছি সন্তুদের কোনো একটা কমেন্ট দাও, এই নিউ কমেন্টে গেলাম, কি এখানে আমি লিখলাম ওকে। সো এইভাবে কিন্তু আমরা কমেন্টে যেতে পারি। আবার আমি রাজেশে যাচ্ছি, এখানে গিয়ে আমি আবার নিউ কমেন্টে যাচ্ছি, গিয়ে লিখলাম ইট ইজ নট ওকে। তো এইভাবে কিন্তু আমরা কমেন্ট দিতে পারি এবং এর মাধ্যমে এই পাশে অপশন রয়েছে, আমি কমেন্ট সিলেক্ট করতে হবে, করার পরে ডিলিট, মানে যে কমেন্ট আমি চাইছি ডিলিট করতে সেটা ডিলিট করব। প্রিভিয়াস দিয়ে একটা ঘর উপরে যাবে আর নেক্সট করলে একটা ঘর নিচে আসবে। তার মানে আমি প্রিভিয়াস আর নেক্সট করেও কিন্তু আমি আমার কমেন্টগুলো দেখতে পারি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার কমেন্টের অপশন। নেক্সট চলে যাচ্ছে আমরা ট্র্যাক চেঞ্জেসে, এবং ট্র্যাক চেঞ্জেসে কি কাজ সেটা আমরা বিস্তারে আলোচনা করব। তার আগে আমি ডেটাটাকে উড়িয়ে দিচ্ছি। এই ডেটার উপর আমরা কাজ করব। তো এই যে ট্র্যাক চেঞ্জেস এর কাজটা কি, সবার আগে ট্র্যাক চেঞ্জেস করার আগে, কাজটা করার আগে আমাকে এইখানে অপশনটা দেখতে হবে যে কিসে রয়েছে। যদি এখানে সিম্পল মার্কআপ থাকে বা নো মার্কআপ বা অরিজিনাল যাই থাকুক, আমাকে কিন্তু অল মার্কআপে আগে নিয়ে আসতে হবে, ওকে। কারণ আমি এটা পুরোপুরি কাজ করব। এবার আমি চলে যাচ্ছি ট্র্যাক চেঞ্জেস, ওকে। ট্র্যাক চেঞ্জেসে ক্লিক করলাম, ঠিক আছে। কাজটা কি? আমি মনে করছি যে এইখানে সেভ দ্য টাইম ইন ওয়ার্ড, ঠিক আছে, এটা আমি ভুল করে ফেলেছি। তো এটাকে যদি আমি চাইছি যে রেকটিফাইড করতে, এবং আমার যে জুনিয়র রয়েছে তাকে আমি বলে দিলাম যে এই পার্টিকুলার এই ডেটাটা তুমি রেকটিফাইড করে দাও, তার জন্য আমাকে কি করতে হবে? জাস্ট সিলেক্ট করার পরে ডিলিট বাটনটা ক্লিক করলাম। তো ডিলিট বাটন যেই আমি ক্লিক করলাম, সেভ টাইম ইন ওয়ার্ড এইটার উপরে কিন্তু একটা ক্রস লাইন ছিল, তার মানে এই লেখাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপরে আমি মনে করছি যে এখানে লিখছি সেভ দ্য ওয়ার্ড, এটা লিখবো। তার মানে আমার যে জুনিয়র সে বুঝে যাবে যে সেভ টাইম ইন ওয়ার্ড এর জায়গায় সেভ দ্য ওয়ার্ড হবে। অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট গ্যালারিজ, এটাকেও ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করে গ্যালারিজটা উড়ে যাবে। তার মানে আমার এই গ্যালারিজ লেখাটাই থাকবে না। তো আমি এই দুটো জায়গা দেখে মনে করলাম যে এই দুটো জায়গা রেকটিফাইড করার দরকার। তো যখনই আমার এইটা রেকটিফাইড করার দরকার মনে হবে, তখন কিন্তু আমি এই ট্র্যাক চেঞ্জেস দিয়ে আমরা করতে পারি। এরপরে এইখানে একটা অপশন রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট। এটার কাজ কি? অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্টের কাজ হচ্ছে আমি মনে করছি যে এই যে লেখা দুটো আমি চেঞ্জ করেছি, ঠিক আছে, এটা তো আমি আমার জুনিয়রকে বললাম ঠিক করতে, কিন্তু ততক্ষণে আমি মনে করছি যে এই ডেটাটা যেটা আমি চেঞ্জ করেছি সেটা আমি
অলরেডি কোনো একটা ক্লায়েন্টকে পাঠাবো বা কোনো একটা প্রিন্ট নেবো, সেটা করার জন্য অ্যাকসেপ্টে গিয়ে অ্যাকসেপ্ট অল চেঞ্জেস করবো। তার মানে যে কটা আমার ভুল হয়েছিল সেটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাবে। সো এখানে গ্যালারিজটাও নেই, এখানে কিন্তু ওয়ার্ডটাও নেই যেটা আমি আগে ডিলিট করলাম। তো এখানে আমার নিউ যে ওয়ার্ডটা সেভ দ্য ওয়ার্ড সেটা চলে এলো। ঠিক আছে, তার মানে অ্যাকসেপ্টের মাধ্যমে কি হলো, যে কটা ভুল আমি করেছিলাম মানে লিখেছিলাম যেটাকে আমি কেটে দিলাম সেটা কিন্তু ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসছি। তো সেভ টাইম ইন ওয়ার্ড এটা চলে এলো। আমি জাস্ট দেখানোর জন্য কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এলাম। এখানে আরেকটা অপশন আছে, রিজেক্ট অল চেঞ্জেস। তার মানে এইটার কাজটা কি, এটার কাজ হচ্ছে আমি যখনই ক্লিক করি করলে বোঝা যাবে যে যখন আমি লেখাটা দিয়েছিলাম, ফার্স্ট লেখাটা আমি আমার এক্সিকিউটিভকে বা আমি আমার জুনিয়রকে দিয়েছি, ওকে একটা কোনো পেজ দিয়ে দিয়েছিলাম। তো ও তো ওই লেখার এগেনস্টে চেঞ্জ করবে। তো তার জন্য ওই পুরনো যে ফার্স্ট যে যে ডেটাটা আমার কাছে এসেছিল, যেটার মধ্যে আমি কোনো রেকটিফাই করিনি, সেই ডেটাটাই আবার চলে গেল। তার মানে এটা হলো আমার নন রেকটিফাইড ডেটা, আর যেটা আমি একটু আগে করলাম সেটা হলো রেকটিফাইড ডেটা। তার মানে যদি আমি লেখাটার উপরে অ্যাকসেপ্ট করি, আবার আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, যদি আমি অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট অল করি, তার মানে আমার ফাইল যেগুলো ডিলিট করি সেগুলো ডিলিট হয়ে গিয়ে রেকটিফাইড ডেটাটা বসবে। এবং রিজেক্ট অল চেঞ্জেস মানে হচ্ছে আমার প্রথম অবস্থায় ফিরে যাবে যেখানে আমার নন চেঞ্জেস অবস্থায় এসেছিল আমার কাছে। তো এটা হয়ে গেল আমার কিন্তু অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্টের কনসেপ্ট। নেক্সট আমাদের আছে কম্পেয়ার। কম্পেয়ার অপশনটা ভালো করে বুঝতে হবে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা কি, আমি একটা এক্সাম্পল দিই। এই 5টা প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফের মধ্যে আমি নতুন কিছু একটা এন্ট্রি করছি। ঠিক আছে, দিস ইজ 2022, ঠিক করছি, দিস ইজ 2022, দিস ইজ 2022, 2022, এই লেখাটা আমি লিখেছি। এবার আমি এই ফাইলটাকে আমি কপি করছি, কন্ট্রোল সি, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি, এখানে কন্ট্রোল ভি করছি। এবার আমি এখান থেকে রিভিউয়ে যাব, কম্পেয়ারে যাচ্ছি। কম্পেয়ার যাওয়ার আগে আমি এখানে কিছু চেঞ্জেস করছি। দিস ইজ 2010 করে দিলাম, 2012 করে দিলাম। সো দুটো জায়গায় আমি চেঞ্জ করলাম। যাই, ডকুমেন্ট 2 হচ্ছে আমার ফাইলের নাম যেটা এখন আমি এডিট করলাম, আর ডকুমেন্ট 1 হচ্ছে আমার এটা আগের ফাইলের নাম যেটার মধ্যে আমি সব 2022 করেছিলাম। সো আমি এবার ডকুমেন্ট 2 এ যাচ্ছি, এখানে আমি কম্পেয়ার করছি, কার সাথে করছি সেটা আমি দেখে দেবো। অরিজিনাল ডকুমেন্ট কোনটা আমার রয়েছে, যেটা আমার ডকুমেন্ট 1 এ রয়েছে। সো এখানে নিচে নিচে চলে যাব, ডকুমেন্ট 1 আর রিভাইজ ডকুমেন্ট মানে আমার এইখানে রিভাইজ হয়েছে না, এখানে আমি ভুল লিখেছি। তো তার জন্য আমি এটাকে ডকুমেন্ট 2 করছি। ডকুমেন্ট 2 মানে ডকুমেন্ট 1 যেটা আমার প্রথমে যে ডেটাটা ছিল, যেখানে আমি প্রত্যেক কটা ডেটার মধ্যে কিন্তু সব 2022 লিখেছিলাম, কিন্তু ডকুমেন্ট 2 যেটার মধ্যে আমি রিভাইজ করেছি সেটা কিন্তু আমি সব চেঞ্জেস করেছি, দু জায়গায় আমি চেঞ্জ করেছি, 2012 আর 2010। ঠিক আছে, এবার যেই আমি এখানে ওকে করছি, করে ইয়েস করছি, সাথে সাথে কিন্তু আমার কম্পেয়ার রেজাল্ট 3rd নম্বর একটা নতুন ডেটা খুললো, সেখানে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে 2022 জায়গায় 2010 করেছি, তার এখানে 12 করেছি। তো কম্পেয়ার করে এখানে বলে দিচ্ছে যে কোন কোন জায়গায় আমি এডিট করেছি বা কোন ডেটাটা আমি আগের ডেটার সাথে ভুল করে ফেলেছি। হয়তো আমি আগের ডেটাটা কোথাও ভুল করেছিলাম, এখনকার ডেটা আমি রেকটিফাইড করেছি। মানে যেরকম আগের ডেটা আমি 2000 সব করে 22 লিখেছিলাম, এখন আমি মনে করছি না একটু ভুল হয়েছে, এটা ঠিক করে নিই, 2010 2012 যেরকম আমি রেকটিফাই করেছি। তো সেখানে কিন্তু আমাকে কম্পেয়ার করে, দুটো কম্পেয়ার করে এখানে দেখিয়ে দিল যে মাত্র এই দুটো জায়গায় আমি রেকটিফাই করেছি। তো এটা আমার বোঝা গেল কম্পেয়ার সম্বন্ধে। রিভিউ ট্যাব একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা দিয়ে কিন্তু আমরা কোথায় ভুল বা কোথায় ঠিক সেটাও আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমার এখানে রেস্ট্রিক্ট এডিটিং রয়েছে। রেস্ট্রিক্ট এডিটিং মানে হচ্ছে আমি চাইছি যে আমার এই যে ফাইলটা রয়েছে এর মধ্যে কিছু রেস্ট্রিকশন দিয়ে দেবো, মানে আমার ফাইলটা কেউ ডিলিট বা এডিট এগুলো কিছু করতে পারবে না। তো তার জন্য আমি এইখানে অপশন রয়েছে ফরম্যাটিং রেস্ট্রিকশন দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম এডিটিং রেস্ট্রিকশন। তার মানে কি, অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট। এখানে কি নো চেঞ্জেস রিড অনলি রয়েছে, এখানে ট্র্যাক চেঞ্জেস কমেন্ট সবকিছু করতে হবে। তো আমি এখানে রিড অনলি অপশন করে দিলাম, মানে সে শুধু দেখতে পারবে কিন্তু কোনো চেঞ্জেস করতে পারবে না। এখানে যদি আমি এভরিওয়ান করে দিই তার মানে সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়ে গেল। তো রেস্ট্রিক্ট এডিটিং মানে হচ্ছে পুরো ফাইলটা এডিট কিন্তু কেউ করতে পারবে না, just দেখতে পারবে। যখন আমি ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন করে দিলাম, সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড চাইবে। তার মানে যে এডিট করতে
চাইবে তাকে কিন্তু পাসওয়ার্ড জানতে হবে প্রথম কথা। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, সাপোজ 456। আমি এখানে দিলাম পাসওয়ার্ড ডেফিনেটলি দিতে হবে কনফার্মের জন্য 456। করার পরে যেই আমি ওকে করলাম, তার মানে আমার এই যে ফাইলটা রয়েছে এটা কিন্তু আর এডিট কেউ করতে পারবে না। নিয়ে যেতে পারবে কিন্তু এডিট আর কেউ করতে পারছে, এই যে আমি ব্যাকস্পেস মারছি বা আমি এটা পুরোটাকে সিলেক্ট করে ডিলিট মারছি, কিচ্ছু করতে পারছি না। এইবার যদি আবার মনে করি না আমি এই রেস্ট্রিকশনটা তুলতে চাইবো, তাহলে আমার এখানে স্টপ প্রোটেকশন করে দিতে হবে। যে আমি স্টপ প্রোটেকশন করে দিয়ে আবার আমাকে ডেফিনেটলি সেই পাসওয়ার্ড দিতে হবে যেটাকে আমি প্রোটেক্ট করেছিলাম 456। করার পর যদি আমি ওকে করি, তাহলে কিন্তু আবার আমি এডিট করতে পারবো। সো এটাই হচ্ছে আমার রেস্ট্রিক্ট এডিটিং, যেটা আমার রিভিউ ট্যাবে রয়েছে। তো এই হচ্ছে আমার রিভিউ ট্যাবের সমস্ত অপশনস। আশা করি সবার ভালো লেগেছে। এরপরও যদি এই রিলেটেড কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আমাকে জানাবে। আর প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এইটুকুই। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।